গুড মর্নিং। খুব সুন্দর একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে আমাদের বকখালিতে পরের দিন, মানে দ্বিতীয় দিন। তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা সবাই সাথে থাকো। সকালবেলা উঠে আমি তো যাইনি, কারণ ছেলে ঘুমাচ্ছিল, যেতে পারিনি। তবে আমার হাজব্যান্ড গিয়েছিল বিচের ধারে। ও একা মানে গিয়ে ঘুরে আর কি সমুদ্র উপভোগ করে এসছে। তো তার কিছু ভিডিও ক্লিপস আছে, অবশ্যই শেয়ার করব। তো এই ভিডিওটা এখন থেকে স্টার্ট হচ্ছে, তোমরা চলো আমাদের সাথে থাকো। আমরা এখন টিফিন খেতে বেরিয়েছি, অনেকটা লেট হয়ে গেছে। সবাই একসাথে আসলে যা হয়, সবাই বেরোবে তবে তো যাবো। তো সেই কারণে একটু দেরি হলো। টিফিন করে আসি। আমাদের টিফিন এসে গেছে, আজকের ব্রেকফাস্ট। এটাই পরোটা, দাদা ভাইরা নিয়েছে বেটাই পরোটা, এই যে কচুরি, আর ডিমটা আসবে পরে, ডিমটা পরে অর্ডার দিয়েছি। কেমন খেতে? ভালো। পাইল কেমন? এটা হচ্ছে হোটেল সায়ানা। তো ওইটার কার্ড আমরা দিয়ে দেবো এখানে ডিসক্রিপশানে। হ্যাঁ, তো এনাদের রুমে আমরা ছিলাম, মানে হোটেল সায়ানা। তো আপনি যদি একটু রুমের ডেসক্রিপশন কিছু বলে দেন আমাদের ভিডিও। আমাদের টোটাল সেলেবেল রুম হচ্ছে 8টা। তার মধ্যে একটা ইন্টারকানেক্টেড বা একটা 4 বেড রুম আছে, যেটাতে একটা ফ্যামিলি শ্বশুর শাশুড়ি ইয়েতেও আরামসে থাকতে পারে। আর এছাড়া আমাদের বাদবাকি সবই ডবল বেডের রুম। আর আমাদের এই মুহূর্তে আমাদের 4টে এসি রয়েছে। আর আমাদের সবচেয়ে বড় ব্যাপার যেটা আছে, আমাদের সামনে ফাঁকা অনেকখানা ঘাস বিছানো লন আছে, যেটা অনেকটা লন আছে, যেটা মানে বাচ্চারা বা ইয়েরা সময় করতে পারে। আরেকখানা জিনিস যেটা আছে, যারা মানে বার্ড ওয়াচার বা এরকম, তারা এখান থেকে বসেই অনেক রকম স্পিসিসের বার্ড রুম থেকে বসেই দেখতে পাবেন বা ছবি তুলতে পারবেন। কিছুদিন আগে এরকম কিছু গেস্ট ঘুরে গেছেন যারা আর কি এই ধরনের ইয়ে করেছেন আর কি। আর এই হোটেলের দুটো রুম আছে, যেটা একদম ছাদে, আমার খুব ভালো লেগেছে। একদম বেরোলেই ছাদ, পুরো বেরোলেই ছাদ। ওটা হচ্ছে টপ ফ্লোরে। ওটা ওরকম ভাবে আমরা মেনটেন করে রাখি, যাতে করে মানে ফ্যামিলি কাস্টমাররা আমাদের মেন টার্গেট। হই হুল্লোড় এখানে একদম আমরা ইয়ে করি না। আমরা যার জন্য খুব বেছে সিলেক্টিভ কাস্টমার নিই, তাতে আমাদের হয়তো একটু ইয়ে হয়, কিন্তু আমাদের শান্তি, মানে এখানে শুধু ফ্যামিলি মানে রুম দেওয়া হয়, একদম শান্তিতে যাতে থাকতে পারে। তার আমাদের এই হোটেলটা থেকে খুবই ভালো লেগেছে। দাদাদের কাছে মানে লজে থেকে আমরা খুব স্যাটিসফাইড, কারণ খুবই ওনাদের ব্যবহারও ভালো, আর পরিষেবা তো অবশ্যই ভালো। আর হোটেলটাও সত্যিই খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সামনে প্রচুর জায়গা। আর মেইন জিনিস, রাস্তার একদম ধারে, মানে এখান থেকেই আমরা গাড়ি টাড়ি সমস্ত রকম পেয়ে যাচ্ছি। বলার প্রবলেম নেই, সত্যি যেটা খুব ভালো।
ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। দাদা। থ্যাংক ইউ। এই হচ্ছে টপ ফ্লোরে। এই দেখুন আমি যেটা বলছিলাম আর কি, ছাদের সামনেই রুম, খুব সুন্দর পরিবেশ। এটাই একদম সামনে ছাদ, এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে। আর এই যে রুম, এই যে রুম, এই যে একটা বেড আছে, লাইটের সুইচ। দাদা দাদা যে বাথরুম, টয়লেটটা ভালোই বড় আছে, শাওয়ার আছে, বেসিন আছে, আয়না আছে। তো এই যে রুম দুটো দেখছেন, এই রুম দুটোর ভাড়া আছে 1050 করে। সত্যি খুব সুন্দর। অফ সিজন হিসেবে আবার দামটা ওঠানামা করে। সিজন অফ সিজন, হ্যাঁ, সিজনে একটুখানি দামটা বাড়া থাকে, আর অফ সিজনে নর্মালি এরকম থাকে। আর বাইরেকার পরিবেশটা সত্যিই খুব সুন্দর। তো দাদা আমাদের চ্যানেলের নাম করে কেউ এলে কিছু ডিসকাউন্ট দেবেন তো? এই দেখো কি সুন্দর পরিবেশটা চারিপাশটা। এই যে এটা দুটো রুম, এই আর একটা রুম। এই যে ড্রেসিং টেবিলটা খুব সুন্দর। টয়লেটটা সেমই আছে। সুন্দর, বেশ দারুণ ভিউগুলো দেখো, খুব সুন্দর ভিউ আছে। পাঁচ আর 106 যেগুলো একটু অগোছালো হয়ে গেছে, আমরা ছিলাম। দাদা এইদিকে এখন দেখাতে পারবো? রুম সার্ভিস হচ্ছে। এই রুমটা করবো। এই যে এটা হচ্ছে ডবল বেডরুম, মানে একটা ফ্যামিলি যদি আসে তারা, জ্বালো লাইট জ্বালো। তো এই যে একটা বেড রয়েছে, এটার সঙ্গে অ্যাটাচ আছে। এখানে খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল সিস্টেম আছে। আর এই যে এখানটা বেশ বসার জন্য একটা টেবিল দেওয়া আছে। আর সামনে আছে যে বাথরুম, বেশ বড় বাথরুম, পরিষ্কার, খুবই সুন্দর। আর এই একটা আর বেডরুম, এই পাশে আছে আরেকটা বেড। আর এই পাশ দিয়ে জানলা, বাইরে দেখা যাবে একদম ফ্রন্ট ফেসিং জানলা। আর এই হচ্ছে আরেকটা রুম, আমাদের ঠিক রুমের অপোজিট, 8 নম্বর আমাদের মতো রুমের মতো পুরো সেমই আছে যেটা। এই যে রুম, এই যে বেড রয়েছে, এইদিকে একটু মানে কি বলবো, খুব সুন্দর একটা জানলার ভিউ আছে। বাথরুম, আর এই যে এখানে বাথরুম আছে, বাথরুমটার বড় বেশ সুন্দর, দেখো অনেক বড় বাথরুম, সুন্দর পরিষ্কার। আর ওদিকে একটা ড্রেসিং টেবিল আছে। ড্রেসিং টেবিলটা গুলো খুব সুন্দর, ড্রেসিং টেবিল গুলো। তো যাচ্ছি একটুখানি একটা ব্যাগ নিতে, কারণ আমার ব্যাগটা ছিঁড়ে গেছে দুর্ভাগ্যবশত আর কি, তাই সেই কারণে একটা ব্যাগ নিয়ে নিই। আর এর আগেও কেনাকাটি করেছি, তখন একটু আমার বড়ের সাথে একটু ঝামেলা চলছিল বলে তো ভিডিওগুলো করা হয়নি। সবটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, চল। এই পেন নেওয়া হয়েছে ওদের 4 জনের 4টে, ভাই বোনের 4টে। দাঁড়া দে হাতের কি অটো, পেছনে দুজন বসবো। পেছনে দুজন। তো আমরা শেষমেশ চলে এলাম যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম, নামখানা। সেখানে টিকিট কাটবে বলে এগিয়ে গেছে ওরা, কারণ কি ট্রেন টাইম বেশিক্ষণ হাতে টাইম নেই, আর 10 মিনিট মতো তাই এগিয়ে গেছে। চলো ট্রেনে উঠে আমরা কথা বলছি। 12টা 20 বাজে, 28-এর ট্রেন আমাদের, মোটামুটি টাইমেই চলে এসেছি, সব দৌড়াদৌড়ি করে টোটো ধরে আর কি। আর এই সুন্দর কিউট মতো একটা ব্রেসলেট আমাকে পায়েল গিফট করলো, তারাপীঠে গিয়েও আমাকে একটা কিনে দিয়েছিল, এখানেও দিল। Kaya kami.
ফেরার সময়ও আবার সেই আমরা মোয়ার একটা বক্স নিলাম খাবো বলে। ঘুরতে বেরোনো মানে তো খাওয়া আর কি। তো আমরা নেমে গেলাম সোনারপুরে, দিদিভাইরা নামবে নিউ গড়িয়া, ওখান থেকে টালিগঞ্জ। তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা আমাদের সাথে থাকো, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।